5 দফা দাবিতে প্রশাসনিক ভবন অবরোধ করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। বুধবার দুপুর 12টার দিকে তারা নজরুল ইসলাম প্রশাসন ভবন অবরোধ করেন। অন্যদিকে বিভিন্ন হলকে ছাত্রলীগ মুক্ত ঘোষণা করেছেন শিক্ষার্থীরা। অবরোধকালে ক্যাম্পাসে ছাত্রলীগের বিভিন্ন পোস্টার খুলে আগুন জ্বালিয়ে দিতে দেখা যায় শিক্ষার্থীদের। দাবি 5টি হলো, গতকালের ঘোষিত ছুটি বাতিল করতে হবে, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রতিটি হল সকল ধরনের ছাত্র রাজনীতি মুক্ত থাকতে হবে এবং আজ দুপুর 2টার মধ্যে প্রতিটি হলের প্রতিটি কক্ষ সার্চ করে অস্ত্র উদ্ধার করতে হবে। চলমান আন্দোলনে অংশগ্রহণকারীদের বিরুদ্ধে যেন কোনো ধরনের মামলা না হয় তা নিশ্চিত করতে হবে। হলের সিট ফাঁকা থাকা সাপেক্ষে একদিনের মধ্যে বিজ্ঞপ্তি দিয়ে সাধারণ শিক্ষার্থীদের হলে তুলে দিতে হবে। লিখিতভাবে আজ 2টার মধ্যে সিন্ডিকেটে পাস করে আবারও বলছি সিন্ডিকেটে পাস করে তাদের স্বাক্ষরিত বিজ্ঞপ্তি প্রকাশ করতে হবে। ক্যাম্পাসে যেন কোনো সন্ত্রাসী অর্থাৎ ছাত্রলীগ ঢুকতে না পারে সে ব্যবস্থা নিতে হবে। বঙ্গবন্ধু হল সহ যে সকল হল থেকে অস্ত্র উদ্ধার হয়েছে বা হবে সে সকল হলের প্রবেশের পদক্ষেপ করতে হবে। আমাদের দ্বিতীয় দাবি হল ভ্যাকান্সি দুপুর 2টার মধ্যে প্রত্যাহার করতে হবে। ক্যাম্পাস ছুটির সিদ্ধান্ত প্রত্যাহার করতে হবে দুপুর 2টায়। ম্যাচ মালিকের চিঠি দিয়ে ম্যাচগুলো খোলার ব্যবস্থা করতে হবে। আজ দুপুর 2টার মধ্যে প্রশাসনিকভাবে মিডিয়ার উপস্থিতিতে অভিযান চালিয়ে ক্যাম্পাসকে নিরস্ত্রীকরণ করতে হবে। চলমান আন্দোলনে অংশগ্রহণকারীদের যাতে কোনো ধরনের মামলা না হয় তা নিশ্চিত করতে হবে। হলের সিট ফাঁকা থাকা সাপেক্ষে প্রভোস্টকে একদিনের মধ্যে বিজ্ঞপ্তি দিয়ে সাধারণ ছাত্রদের ছাত্রলীগের দখলকৃত সিটগুলো সাধারণ ছাত্রদের জন্য গণরূপের ব্যবস্থা করতে হবে। আন্দোলনকারীরা বলেন, ইউজিসির 5 গোলাম বিশ্ববিদ্যালয় প্রশাসন। তারা কেন ইউজিসির কথা অনুযায়ী বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করলো? আমরা এই ঘোষণা মানি না। ইউজিসিকে মানতে আমরা বাধ্য নই। এই ছুটি বাতিল করতে হবে। ছাত্রলীগের হলে হলে পিস্তল, রামদা সহ বিভিন্ন দেশীয় অস্ত্র আছে, সেগুলো উদ্ধার করতে হবে। ছাত্র রাজনীতি নিষিদ্ধ করতে হবে। আমাদের দাবি না মানলে আমরা এখান থেকে উঠব না। মরিয়ম মিম, ঢাকা পোস্ট।